কি গো বন্ধুরা, তোমরা তোমাদের সাজেশন রেকমেন্ড করতে এত দেরি করছো কেন? আমিও ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমালোচনা করতে বসেছি, আমিও আমার একটু সাজেশন দিয়ে দিই। এত মরিয়া হয়ে যখন আম, অন্য অ্যাপে গিয়ে হাতজোর করে বলছে পাবলিকের কাছে, ভীষণ কষ্টের মধ্যে আছি, ভীষণ চিন্তার মধ্যে আছি। মানে এটাই জীবিকা নির্বাহের একমাত্র উপায়। সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। যতই আমাদের বাড়িটিতে এসে পাবলিককে উপহাস করে ব্যঙ্গ করে যতই আমাদেরকে ঠেস মেরে কথা বলুক না কেন যে টাকা না থাকলে কী করে খাই বলো, কী করে এই সেই ওই সেই খাই বলো, বুঝতে পেরেছো? তবু তো আমরা তো মানুষ বলো, আমাদের গায়ের চামড়া মনুষ্য চামড়া। হ্যাঁ, আমরা তো আবার ওই যাত্রাপালার নায়িকা নই কিনা, মানে ওই ইঁদুর সিঁদুর যাত্রাপালার নায়িকা নই তো। আমরা সব সাধারণ মানুষ, আমরা সব হাউস ওয়াইফ। কী করলাম জীবনে? হাউস ওয়াইফ আমরা, তাই না? আমরা আবার বরের টাকা ধ্বংস করি, তাই না? আমরা আবার বরের টাকা ধ্বংস করি। আর যে সমস্ত সতীরা, তারাই একমাত্র পৃথিবীতে সতী যারা ইঁদুর সিঁদুর যাত্রাপালায় অংশগ্রহণ করে যাত্রাপালার নায়িকা হয়ে যাত্রাকে সুপার ডুপার হিট করে দেয়। আমরা আর এই জন্মে কী করতে পারলাম বলো? কিচ্ছু করতে পারলাম না। বরের টাকা ধ্বংস করি, বরের টাকায় আমরা বসে খাই। সি 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 মনুষ্য জন্ম নিয়ে কি করলাম বন্ধুরা? তোমরা এখনো পর্যন্ত কিছু ভেবে চিনতে পেয়েছো? আমি তো ভেবে চিনতে কুল পাইনি। যাই হোক না কেন, তবুও দেখলাম যারা ওয়াইটিতে এসে এত বড় বড় ডায়লগ দিয়েছে তাদেরকে আমি অন্য অ্যাপে গিয়ে কনস্টিপেশনের মতো মুখ নিয়ে বলতে শুনছি, বন্ধুরা পুরো পে আউট জিরো। বন্ধুরা কেন আমাদের সাথে এটা হচ্ছে? বন্ধুরা প্লিজ হেল্প আস প্লিজ। তোমরা তো জানো, বলো এখান থেকে ছাড়া আমাদের কোথাও অন্য সংস্থানে কোনো পথ নেই। সেটা তো মনে রাখতে হবে। হ্যাঁ, পাটা সবসময় এই জন্য মানুষকে বলে মাটিতে রাখতে, মাটিতে। কারণ বাস্তব জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন। আজ যে ওপরে, কাল সে নিচে। মানে ওপরে সিঁড়িতে চড়ে থাকবে, কাল সে থপ পাশ করে নিচে পড়বে। কারণ ওই যে ওপরে আছে না ভগা ভগা, সে ওপর থেকে সব দেখছে। অতিরিক্ত ঔদ্ধত্য, অতিরিক্ত চোখ রাঙানি, তারপর আবার কর্ম যদি ওরকম হয়, কোনো মানুষকে শেষ করে দেবো, রিভেঞ্জ নেব, নিজেকে বড় করব, রিভেঞ্জ নিয়ে কন্টেন্ট বানাবো, সেই রিভেঞ্জকে কেন্দ্র করে নিজেকে বড় দেখাবো, সেগুলো তো মানে ভগবানকে আর সহ্য করে? অতিদর্প সহ্য করে না তো। ভগবান পাতে মারবে, তারপরে একবারে ভাতে মেরে দেবে। এইটা ভগবানের মানে কর্ম, এটা আমার কথা নয়, কর্মের দেবতার এটা কথা। আমি তো শুধুমাত্র এই মানে এক্সপ্লেন করলাম, ব্যাপারটাকে এলাবোরেট করলাম, তোমাদের কাছে বললাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলো 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 বলো। পোষ্য যেটা কাজকে করতে পারছে, মালকিন কেন করতে পারবে নিকো? মালকিন একদিন সোনার পাট্টা দিয়ে পোষ্যটাকে ঘরে নিয়ে এলো, কিনে হায়ার করে। সেই পোষ্য মালিকের নাকের ডগা দিয়ে গিয়ে শাটার লাইটি তুলে, মানে শাটার তুলে দোকান খুলে লাইটি তুলে দাঁড়িয়ে আছে, পাবলিককে দেখাচ্ছে। সেই তাহলে মালকিন কেন পারবে নিকো সেই জিনিসটা? তোমরা বলো 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 বলো, তোমরা রেকমেন্ড করো, বলো বলো, তোমরা বলো। এই দিনটা দেখার জন্যই তো ওয়েট করছিলাম। খাল কেটে কুমির আনা একেই বলে। হুম, মানুষ হয়ে পাতের থালায় না একজনকে যদি এক পিস কম খাবার, মানে সে আলু এক পিস কম আলু হোক, আলু সিদ্ধর একটা ডেলা একটু ছোট বড় হোক, এক পিস মাংসের টুকরো বেশি হোক, সেখানেও মানুষ এরকম করে তাকিয়ে দেখে আমার পাতে কম দিল বেশি দিল। আর এখানে তারপরে নিজের মায়ের পেটের ভাই বোনেদের পর্যন্ত জমি জমা সম্পত্তি টাকা পয়সা, ভাই আমরা মানুষ তো, মানুষের চামড়া, এটা ভুল নয়। মানুষের চামড়ার গান্ধীজি পৃথিবীতে একটাই জন্মেছিল, এক গালে চড় মারলে আর এক গালটা বাড়িয়ে দিত। আর গান্ধীজি কেউ জন্মায়নি, কোনো কালে আর জন্মায়নি, ওই একজনই জন্মেছিলেন। তো সেই হিসেবে এই যে টাকা পয়সা, এই যে টাকা টাকা টাকা, এটাই তো জীবনে আসল জিনিস। টাকার জন্য মানুষ খারাপ কাজ করে, টাকার জন্য মানুষ নিজের নারীরা চরিত্র বিক্রি করতে বসে পড়েছে। নারী টাকার জন্য, দেখো নারীরা, যে নারীর অঙ্গ হচ্ছে লজ্জা, হচ্ছে মানে লজ্জা নারীর ভূষণ, সেই লজ্জাকে ফেলে দিয়ে দেখো নারীরা, দেখো শরীর দেখাতে বসে পড়েছে এই সোশ্যাল মিডিয়াতে বসে বসে। কেউ দেখো জামা কাপড় খুলছে, কেউ দেখো এই খুলছে ওই খুলছে, মানে দুটো টাকার জন্য, খাবার দুটো অন্যের জন্য। কি জিনিস দেখো জায়গা! কত নারীরা শরীর বিক্রি করে দিচ্ছে, বেচে দিচ্ছে, কি না তার পরিবারকে ভালো রাখবে, তার এই করবে, মানে টাকা এমনই জিনিস। তাহলে সেই জিনিসটা মানতে হয়, বাস্তবটাকে মানতে হয়। এত ঔদ্ধত্য, এত ব্যঙ্গ, ভাই উঠেছো কোথা থেকে তোমরা?
কোথা থেকে উঠেছো? চাতালে পড়ে থাকতে সেখান থেকে আজকে পাবলিক তুলেছে তোমাদের। নিজেদের কোনো ক্রেডিট নেই, পাবলিক তুলেছে, দয়া মায়া দেখিয়েছে পাবলিক, পাবলিক ভালোবাসা দিয়েছে, মানুষ তোমাদের জীবনটাকে দেখেছিল। আর তোমরা এক বালতি দুধে একটুখানি গো চনা মিশিয়েছিলে। অতএব এত ব্যঙ্গ তারপরেও কি আসে? পাবলিক মাথায় তুলতে পারলে পাবলিক পায়ের জুতো করে নামিয়ে দেবে। পায়ের জুতো করতে পাবলিকের বেশিক্ষণ সময় লাগবে না। অতএব চোখ রাঙানো, এক একটা ভিউয়ার হচ্ছে এক একটা পিলার চ্যানেলের। অতএব চোখ রাঙানো, কিচ্ছু না, কিচ্ছু না। যদি তোমার এটা অন্য সংস্থান হয়ে থাকে তো, যদি এখান থেকে তুমি ভাত কাপড় পাও তো, কারণ ভাত কাপড়, মোটা কাপড়, ভাত বিরাট ইম্পর্টেন্ট মানুষের জীবনে। দুমুটো ভাত, তারপর তো হাইফাই লাইফস্টাইল। আমরা তো জানতাম পোষ্য নাকের ডগা দিয়ে, কারণ ও যে ভাতে খায় সে ভাতেই হাগে, ওর তো ওটা ক্যারেক্টার। আমরা তোর কবেই কুণ্ডলী কুষ্টি বিচার করে হাত ওয়াইটিতে খুলে রেখে দিয়েছি। তোমরা ব্লগার, তোমাদের মনে হয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করব, বাড়িতে পোষ্য পুষ্প, গলায় সোনার পাট্টা পরিয়ে দিলেই সে মানুষ হয়ে যাবে। পোষ্য পোষ্যই থাকে। তাহলে তো বাড়িতে মানুষ নিজের পেটে সন্তান না নিয়ে সবাই পোষ্য পুষত। না না, যাদের বাড়িতে পোষ্য, যাদের সন্তান নেই তারাও যেমন পোষ্য পোষে, তেমনি যাদের সন্তান আছে তারাও কিন্তু পোষ্য পোষে। ঠিক আছে, তারাও পোষ্য পোষে, কিন্তু সন্তান, মায়ের গর্ভের সন্তান সন্তানই হয়, সন্তান সন্তানই হয়। আজকে সন্তানকে যেভাবে পোষে, সন্তানকে যেভাবে মানুষ করে, সেইভাবে কখনো মানে সন্তানও তো সেই একই জিনিস ভাই, সন্তান পোষ্য হিসেব করে দেখতে গেলে সেই একই জিনিস, কিন্তু মানুষ কি সেটা করে? সেটা তো নয়। আমার গর্ভের সন্তান আর একটা পোষ্য, আকাশ পাতাল ফারাক তো থাকেই। যে যতই বড় গিরি করে দেখাতে যাক ক্যামেরার সামনে, আজকাল তো সবই শো অফ, ক্যামেরার সামনে দেখাতে যাক না কেন, কিন্তু এটা চিরন্তন সত্য ভাই, একটা মানুষের বাচ্চা আর একটা পশুর বাচ্চা কোনোদিন এক করে মানুষ দেখতে পারে? একটা মা কোনোদিন দেখতে পারে? পারে না। হ্যাঁ, চেষ্টা করতে পারে, কিন্তু সন্তানকে নিয়ে বাইরে যেতে পারে, কিন্তু একটা পোষ্যকে নিয়ে বাইরে যেতে পারে না। সন্তানকে ছেড়ে রেখে দিয়ে কি একটা মা বাইরে দীর্ঘদিন ঘোরা, আনন্দ ফুর্তি করতে পারবে? করতে পারবে না। কিন্তু একটা পোষ্যকে অনায়াসে কোনো একটা জায়গায় রেখে দিয়ে চলে যেতে পারবে। এইখানেই ফারাক ভাই। দেখো, আমি বাস্তব কথা বলি, এটা কিন্তু বাস্তব। হ্যাঁ, হয়তো কষ্ট হয়, কিন্তু সেই লেভেলের কষ্ট হয় কি যেটা সন্তানের জন্য কষ্টটা থাকে? কারুর থাকে বেশি কম, বেশি কম। কিন্তু কেউ যদি বলে, এটা নিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি করতে বসে যে না আমার বিরাট দরদ, আমি বলো ফেক, মিথ্যে কথা। যতটা তোমার সন্তানের প্রতি দরদ, তুমি সেখানে গিয়ে ভালো মন্দ খেতে পারবে, ভালো মন্দ আনন্দ ফুর্তি ঘোরাফেরা সব কিছু করতে পারবে, কিন্তু একটা সন্তানকে বাড়িতে রেখে গেলে করতে পারবে না। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে পোষ্য, এই জায়গাতে পোষ্যই, সে তো তার জায়গা দেখিয়ে দেবেই, কিন্তু পশুর বাচ্চাকে তুমি পোষ্য হিসেবে পুষলে সে তবু তোমাকে কি করবে? সে নিজের প্রাণ দিয়ে হলো সে তার মালিককে রক্ষা করে। কিন্তু এই যে এই নোংরা দালালটা, একে যে পোষ্য হিসেবে পুষে রেখেছে, এ কি করতে পারে? ছেদই করতে পারে। যে পাতে খাবে সে পাতে ছেদ করবে, হেগে দিয়ে চলে যাবে। আর তাই করেছে। ভিতর ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, বুক ফাটছে, তবু মুখ ফাটছে না, মুখ ফুটছে না। এদের অবস্থা হয়েছে সেরকম। আজকে নাকের ডগার সামনে দিয়ে পোষ্য, দোকান খুলছে, গাছেরও খাচ্ছে, তলারও কুড়োচ্ছে, আর এদিকে মালকিন হাপু গুনছে, মালকিন অন্য অ্যাপে ভিক্ষে করতে বসেছে। আমার এটাই তো জীবিকা বলো, এটাই তো অন্য সংস্থান বলো, প্লিজ হেল্প মি, আমার সব নিটফল জিরো আসছে। স্বাভাবিক, এটাই তো আসল মাল্লু, এটারই তো খেলা, এটাই তো খেলা। এইটার জন্যেই তো সব কিছু বিক্রি, চরিত্র, সংসার, স্বামী, পরিবার, কিছু না সব বিকে গেছে, মা বাপ সব বিকে গেছে। কিসের জন্য? পয়সার জন্য। সেই পয়সায় খেতে হয়েছে। তাহলে এইটাই তো হচ্ছে মেন, আর এটা আসল সত্যি কথা। এটা হলো জীবনের চরম সত্যি এদের। আর পোষ্য নাকের ডগা দিয়ে আজকে দোকান খুলছে, কাস্টমার ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। ধরতে হবে তো কাস্টমার, ইনকাম করতে হবে তো। বিজনেস রাইভাল, প্রতিদ্বন্দ্বী। বিজনেস এমনই জিনিস, ব্যবসা এমনই জিনিস। বলি না, এই দোকান ওই দোকানের মধ্যে, ওই দোকানই খারাপ আছে, যেও না এখানে এসো, এখানে এসো। একটা মন্দিরের পাশেও যদি অনেকগুলো ফুলের দোকান থাকে, ফুল মালার দোকান থাকে, মন্দিরের পুজো সামগ্রী থাকে, এ দেখবে ডাকছে আসুন আসুন আসুন, এ দেখবে আসুন আসুন আসুন, এ বলবে আসুন আসুন আসুন। অথচ দেখবি তারা কথা বলছে, গল্প করছে, সবই করছে, কিন্তু বিজনেসের জায়গায় বিজনেস। এই জন্যে মানুষ বলে প্রফেশনাল।
প্রফেশনালিজম, আমি বারে যা হোক না কেন এখানে আমি প্রফেশনালিজম মেনটেন করি। পোষ্য কিন্তু ভীষণ প্রফেশনাল, নিজের ফায়দা ভালো বোঝে, সেটা মালকিন এখনো বুঝতে পারেনি। মালকিন যত দেরি করে বুঝবে তত আমাদের আনন্দ শান্তি, তাই না? অনেক হয়েছে, অনেক খেলা হয়েছে, অনেক নোংরা খেলা হয়েছে, যে খেলার টুকরো ভাগও তোমরা জানো না বন্ধুরা, তোমরা টুকরো ভাগও জানো না। এদেরকে থুতু মারবে, থুতু দেবে এদের গায়ে যদি শোনো যে এরা কতটা নিচে নামতে পারে কন্টেন্টের জন্য, পয়সার জন্য। ভেবেছিল যে একজনকে শেষ করব, সেটাকে কন্টেন্ট হিসেবে বেঁচে যাব, আমরা হিরো হব, হিরোইন হব, সেটাকে বিক্রি করে ইনকাম করব। কিন্তু ওপরে যে ভগা বসে আছে, কর্মের দেবতা কর্মফল, এগুলো হচ্ছে সব কর্মফল। তুমি যাকে পুষবে সেই তোমার মুখে মুতে দিয়ে যাবে, আজকে তাই হচ্ছে। ব্যাঙেও মুতে দিয়ে যাচ্ছে আজকে, এইরকম দশা হচ্ছে। তো হোনা হি থা, কর্মফলের দেবতা আছে না ভাই, বিশ্বাস করি ভগবানকে, ট্রাস্ট করি, হতে তো হবেই এগুলো। কারুর চোখের জল ঝরিয়েছে নিজেদের ফেমাস করতে গিয়ে, চোখের জল এমনই জিনিস, বাস তার ফল তো ফোয়াতেই হবে। তাই তো। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।